عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. لا تشرك بالله شيئا إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. অতঃপর আনোয়ারুল উলুম ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি এবং সুদক্ষ বিচারক মণ্ডলী এবং দক্ষ উপস্থাপক সহ আমার সামনে উপস্থিত তলবে আলেম ভাই সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলে আজকের বিষয়বস্তু সম্পর্কে অবগত। তার মধ্যে হইতে আমার বিষয় হচ্ছে মুসলিম নামধারী অমুসলিম হইতে সাবধান এবং লালন মতবাদ। তো আমাদের জানার বিষয় হচ্ছে নামধারী মুসলিম নামধারী অমুসলিম কারা। এটার জানার জন্য আমাদের একটু অতীতে যাইতে হয়। সেটা হচ্ছে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জামানায় মুসলমানদেরকে সতর্ক করেছেন মুনাফিক থেকে, আর বর্তমান জামানায় উলামায়ে উম্মাত মুসলমানদেরকে সতর্ক করে কিছু সম্প্রদায় থেকে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিক যে পরিমাণ ইসলামের ক্ষতি করেছে একজন কাফের ওই পরিমাণ ইসলামের ক্ষতি করতে পারে নাই। বর্তমান জামানায় নামধারী মুসলিম যে পরিমাণ ইসলামের ক্ষতি করতেছে একজন অমুসলিম কিন্তু ওই পরিমাণ ক্ষতি করতে পারে না। এই সম্প্রদায়ের মধ্যে থেকে সম্প্রদায় রয়েছে কাদিয়ানী সম্প্রদায়, শিয়া সম্প্রদায় এবং লালন বাউল সম্প্রদায়, আরো ইত্যাদি ইত্যাদি সম্প্রদায় রয়েছে। তো আমাদের বর্তমান প্রেক্ষাপট হচ্ছে লালন বাউল সম্প্রদায়কে নিয়ে। তো এই বাউল মতবাদটা আমাদের বাংলার জমিনে উৎপত্তি হয় কখন থেকে এবং কার মাধ্যমে? আমরা সকলেই জানি যে লালন শাহ এর মাধ্যমে বাংলার জমিনে এই বাউল মতবাদটা উৎপত্ত হয়। তো তার জন্ম 1772 বা 74 হিজরিতে কুষ্টিয়ার কুমিল্লা এলাকায়। তিনি একজন সাহিত্যিক এবং কবি ছিলেন। বাংলা ভাষায় তার অনেক অবদান রয়েছে। আমি তাকে এই দৃষ্টিকোণ থেকে সম্মান জানাই, কিন্তু ব্যর্থহীন কণ্ঠে বলতে হয় যে তাদের আকীদার মধ্যে সমস্যা রয়েছে। সেটা হচ্ছে কি, তাদের আকীদা হইল লা ইলাহা ইল্লাল্লাহ লালন শাহ রাসূলুল্লাহ, এবং তাদের ধারণা যে যদি কোনো একজন ব্যক্তি নিজের উপর সাধনা করতে করতে এই মানে তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে তাহলে আল্লাহ নাকি তার উপরে গালেব হয়ে যায়। এবং তাদের বক্তব্য ও দাবি হচ্ছে এটাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে নায়েবে নবী হলেন উলামায়ে কেরাম, যখন আল্লাহর হাবিব এ কথা বলেছেন তখন নাকি দুনিয়ার মধ্যে কোনো উলামায়ে কেরাম ছিলেন না। তারা বলেন যে ওই সময় ছিল হচ্ছে গুরু এবং মুর্শিদ। সুতরাং তাদের দাবি হচ্ছে যে নায়েবে রসুল হচ্ছে গুরু এবং মুর্শিদ। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেন যদি কোনো ব্যক্তি তার গুরুর প্রতি শ্রদ্ধা এবং গুরুর প্রতি ভক্ত শ্রদ্ধা রেখে যদি কেউ সাধন করতে পারে তাহলে তার গুরুর রূপ ধারণ করে আল্লাহ এবং আল্লাহর রসুল তার সাথে সাক্ষাৎ করবে। নাউজুবিল্লাহ। শুধু এটাই ক্ষান্ত হয় নাই, তারা আরো বলেন যে আল্লাহ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে বাংলা পৃথিবীতে আসছেন। এটাতেও তারা ক্ষান্ত হয় নাই, তারা আরো বলেন যে আল্লাহর কোথায় নাকি কোনো আগামাথা নাই। মুহতারাম হাজিরিন, এই সমস্ত বিষয়ের উপরে যদি বিস্তারিতভাবে নজর দেওয়া যায় তাহলে দেখা যায় যে এই সম্প্রদায় কোনো মুসলিম সম্প্রদায় হইতে পারে না। কিন্তু তারা তাদের নামের বিষয়ে একটু চালাকি করেছে, তাদের নামটা স্পষ্টভাবে উল্লেখ করে নাই। এর জন্যই নাস্তিক মুরতাদ তাদেরকে মহব্বত করে। আরে তারা তো মহব্বত করবেই, কেননা তাদের চিন্তা চেতনা আর এদের চিন্তা চেতনার মধ্যে তো মিল পাওয়া যায়। সুতরাং আমি এই দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই। সেই মেসেজটি হলো এই যে সমস্ত উলামায়ে উম্মাত এই কথার উপরে একমত যে কাদিয়ানীরা কাফের, যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের। সে দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে নাস্তিক বাউল সম্প্রদায় নাস্তিক, যারা তাদেরকে নাস্তিক বলবে না তারাও নাস্তিক। আর এই 99% মুসলমানের দেশে কোনো নাস্তিকদের স্থান দেওয়া যাবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।